রেজিনগরে এক মহিলা সাপের কামড়ে নিহত হলেন। ঘটনার পর তাকে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন। দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সাপের ছোবলে নিহত হলেন এক মহিলা, নাম বাসন্তী ঘোষ। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার একডালা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমিয়েছিলেন। হঠাৎ সারা শরীরে তীব্র জ্বালা অনুভব করেন বাসন্তী। পা দেখে বোঝা যায় ওই মহিলার পায়ে সাপে ছোবল দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামী পরিবারে শুয়ে থেকে ও বলছে আমার জ্বলি গেল তাই বলেছে। তখন তাই ওরা দুইজন উঠবে, তাই ওর স্বামীরা যে কথা আমাদের বললি, দুইজনা উঠবে। তখন তাই ঝাড়া দিয়ে দেখছে, কিছু দেখতে পাইনি, বিভিন্ন কথা ফেলেছে। তার আগে পা দেখি পা দিয়ে রক্ত বেরিয়েছে, ঠিক বান্ধনটা দিয়ে দিয়েছে। বান্ধন দেওয়ার পর তারপরে আমাদের বাড়িতে ফোন করেছে। ফোন করে তখন গিয়ে দেখছে ওই আগে ওকে বলেছে মাথায় জল দাও, ও মাথায় জল দিতে গিয়ে দেখছে মাথায় জল দিতে হাত পা নড়াইছে। এবার হাত পা নড়াইতে তখন গাড়িকে ফোন করি, একটা গাড়ি পাইনি। তখন আর একটা গাড়িকে ফোন করি, আমার বাড়ি থেকে সেই গাড়ি এসে নিয়ে এসে হাসপাতালে আনতে, তাও তখন ধাচ্ছিল। এরাও এসে দেখলো, বললো দেখছে কিছুক্ষণ পর বলছে। বলার পর তারপর আধ ঘন্টা পর বললো এর রুগী আর বাঁচা যায়। আমরা যখন এখানে তখন মোটামুটি 3টে বাজে, 3:30টার মধ্যে হাসপাতালে চলে এসে বলছে কি সবাই কামড়িয়েছে। সবাই কামড়াইলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বাঁচানো যায়, কিন্তু আনা যায়। তারপরে বললে এটা ফরিসে কামড়িয়েছে, এটা বাঁচানো যাবে না। বাড়িটা যে কোনো একটা কথাই বলেছে, একটা কথা বলার পর কোনো কথাই বলতে পারেনি। যেমন মাথায় জল দাও, জ্বলি গেল। সঙ্গে সঙ্গে বান্ধনটা দিয়েছে, মাথায় জল দিয়েছে, বা গাড়িটা দেখতে 4 ঘন্টা টাইম নিয়ে গেছে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।